যে মহিলার কাছে এক ভরি স্বর্ণ আছে, সাথে কিছু টাকা আছে, 10,000 টাকা, 5,000 টাকা, জমানো টাকা, ওই কোরবানির দিন অথবা এই 3 দিন, তাহলে এক ভরি স্বর্ণ আর ওই জমানো টাকাটা, এই দুইটা যদি মিলায়, তাইলে দুটোটার দাম ধরলে, দুটোটার দাম মানে একটা তো টাকাই আর ওই স্বর্ণটার দাম বাজার মূল্য যদি মিলায়, তাইলে যদি 84,000 টাকা দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ, একটা শব্দ আপনারা জানেন, এটা হইল যদি কারো কাছে 1 তোলা রূপা নাই, আলগা কোনো জমা টাকা নাই, শুধু স্বর্ণ আছে, তাইলে 7.5 ভরি স্বর্ণ। কিন্তু যদি স্বর্ণের সাথে কি থাকে, কিছু রূপা থাকে, নতুন বউ যারা, জোয়ান মানুষের বউ যারা, এদের অনেকের কাছে রূপা আছে, রূপা, এ পায়ের নুপুর বানায় মহিলারা, মানে যুবতী মেয়ে যারা মহিলা, এরা পায়ের নুপুর বানায় রূপা দিয়া, 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 2.5 ভরির কি বানায়, নুপুর বোঝেন না পায়ে, এই ঝুন্নুর আওয়াজ করে যে মানুষের বেড়ারে দেখানোর লেগা, বুঝেন না কথা? তো এই নুপুর রূপার তৈরি। তো এই স্বর্ণ আর রূপা এই দুইটা মিলাইয়া যদি স্বর্ণ এবারে 1/2 ভরি হোক, 1 ভরি হোক, দুইটা মিলাইলে যদি আপনার কোরবানির দিন 84,000 টাকা দাম আসে, তাহলে এই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। বলে তো মহিলা টাকা আনবে কোত্থেকে, এগুলো বিক্রি করবেন এখান থেকে, অথবা যদি সেও তার স্বামী বা অন্য কেউ তার টাকাটা দেয়, সমস্যা নাই, কোরবানি আদায় হবে, কিন্তু কোরবানি দিতে হবে। আলগা টাকা না থাকলে এখান থেকে বিক্রি করে দিতে হবে। তাইলে বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন? আমরা চলেন ঘর বাড়ি জরিপ করি, সবাই হাসে, অন দেন না, মানে সবার হিসাব হলো খাইছে না কি তারে, এটা না হিসাব, চেহারার এই ভাবভঙ্গির হিসাবটা কি, এটাই তো হিসাব। ওমা কিও কয় ধরা না। তাইলে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। আহা, বিষয়টা হইল আপনি লুকাইয়া রাখলেন, বললেন না, দিলেন না, তো মহিলাটা তো আপনার খেদমত করছে, সে তো তার জীবন যৌবন আপনাকে দিছে, বিনিময়ে আপনি তার আখেরাতের ভাবনা একটু ভাবলেন না? একটা খাসি কোরবানি দিলে তার নামে হয়তো 20,000 টাকা লাগতো, তো 20,000 টাকার সেবা, 20,000 টাকার সহযোগিতা এই বেটি আপনার কাছে পাওয়ার উপযুক্ত না? তো তার কি আখেরাত নাই? সে কি মরবে না? তাইলে একজন স্বামী তাইলে আপনজন কেমনে হইল? এ কি শুধুই উপভোগের পণ্য? নাউযুবিল্লাহ। এই জন্য খেয়াল করা, বিষয়টাকে খামখেয়ালি করে উড়ায় না। এটা কোনো, আবারও বললাম যে এখানে গোশত খাওয়া কথা না। ছেলেটা বিদেশ প্রবাসী, তো সে নিঃসন্দেহে 84,000 কম বেশ হইতে পারে। আপনাকেও বাজারে যদি রূপার ভরি 1,000 টাকা হয়, তাহলে 52,500, বুঝছেন হিসাবটা? রূপার ভরি যদি আমি মুরাদনগর জিজ্ঞাসা করছি, বলছে 1350 টাকা রূপার ভরি, তাইলে হইল 71,000। আপনি জেনে নিবেন 1 ভরি রূপার দাম কত। তাইলে প্রবাসী ছেলেটার কাছেও তো নিঃসন্দেহে এই 84,000 এবং তার ঊর্ধ্বে টাকা, সে বাড়িতে টাকা পাঠায় 20,000, 30,000, কিন্তু তার কাছে আলাদা 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নাই, কথা বলেন না? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন? তো সে যে বাড়িতে 30,000 টাকা পাঠাইলো
কোরবানি উপলক্ষে, এবং সেই টাকাটা দিয়া তার বাপের নামে কোরবানি দিল, দিয়া তারও বউ বাচ্চা, তার বউরও গোস্ত খাওয়াইছে, তার বাচ্চা নাই নাতকুল 11 গোস্ত খাওয়াইছে, আর গোস্ত না খাইছে, কিন্তু তার কোরবানি আদায় হলো কই? ছেলেটার কোরবানি কই বলেন? এত নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে 10 বছরও যদি এভাবে টাকা দেয় আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয়, তাদের কোরবানি হবে মা বাবার, কিন্তু এই ছেলেটা পাপী গুনাহগার থাইকাই যাও, তার হুকুম তো আদায় হইল না। আমার একজনে বলছে যে তাইলে কি জি ফুতে বিদে বাপের টাকা পয়সা দিত না, জীবনভর ফুলা মানুষ করলাম। তা আমি বললাম যে মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, আমার আব্বার লুঙ্গি দরকার, তো অতএব এখন আর আমার তো আর লুঙ্গি ফিন্দার দরকার নাই, ঠিক না? কি বলেন? কিলে আমি আর আমার আব্বারে লুঙ্গি দিলাম, ও না আমি তো হাফ প্যান্ট ফিরলে সারি, তাহলে এটা কোন কথা? আমি আমার বাবারের সহযোগিতা করলাম, সেটা তো খেদমত, সেটা কোরবানিতে দিলেও খেদমত। তো এ বেড়ায় কি কোরবানি ছাড়া বছরের অন্য কোনো সময় তার বাপ মারে টাকা দেয় না? তো এই সময় কি? ওই সময় যেরকম সেবা, তো এখনো তো কি সেবা করলাম আমি, তো এইটারে তুমি শরীয়তের বিধানের লগে লাগাই দিলে। ওই যে কিছু ছদ্মবেশী শয়তান আছে, মুখোশধারী শয়তান, এরা বলে কোরবানির এই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, এটা জবাই না দিয়ে টাকাটা গরিব দুঃখী অসহায়, বন্যা দুর্ভিক্ষ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এরকম পীড়িত মানুষকে দিয়ে দিলে উত্তম হবে। এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা বাটপার। বাটপার তুমি বেটা, বাটপার, চিটার তুই বেটা, বাটপার। আল্লাহর হুকুম শরীয়তের বিধান এটা আলাদা। এই টাকাটা দিয়ে গরিবের সেবা করতে হবে কেন? গরিবের সেবার লাগে তোমার পকেটে আলগার টাকা নাই? তো গরিব দুঃখী অসহায় দুস্থ বঞ্চিত পীড়িত মানুষের সেবা করার জন্য ইসলাম আর কোনো দিক নির্দেশনা দেয় নাই। তো এইগুলো কই? সেগুলো কই? এই আপনি শুনবেন, এবং আরো তো দেখছি আমরা ইতিমধ্যে ভদ্র মুখোশধারী ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইউটিউবে সুন্দর করে বিবৃতি দিছে যে এটা অনেক বড় সেবা হবে। কেন অনেক বড় সেবা হবে? কোরবানির টাকা দিবে কেন? কোরবানি তো এটা ওয়াজিব, কোরবানি তো ওয়াজিব। আমার একদিন একজনে বলছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন এটা যেমন ইবাদত, আমরা এরকম মানুষের মধ্যে মীমাংসা করে দেই, এটাও তো মানব সেবা, এটাও তো ইবাদত। মানে তার কথা কি বুঝেন নাই? তার অর্থ হলো যে আমি যে নামাজ পড়ি না, এটা এই কারণে পড়ি না যে আমিও তো একটা মানব সেবা করি, মেল মিটিং দেন দরবার করি, অতএব আমি তো ইবাদতে করতেছি। বাটপাড়ির আর জায়গা পাও না। হ্যাঁ, এটা আমার কাছে বলে আপনি পার পাইয়া গেলেন, হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো তখন না বুঝবেন আপনি, তখন না আপনি ফেরেশতার লগে বুঝাপড়া করবেন। তাইলে একটি আমলের জন্য আরেকটি আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি? আপনি দান সৎকা করছেন দেখা জাকাত দিতে হবে না, কথা বলেন না। আপনি হজ করছেন দেখা আর রোজা রাখতে হবে না। আপনি মসজিদের টাইলসের টাকা দিচ্ছেন দেখা আর নামাজ পড়তে হবে না। তো তাইলে এইটা কোন কথা? এই জন্য বললাম ছেলেটা নিজের কোরবানিও দিতে হবে, বাপের সহযোগিতা সে ঠিক আছে, সেটা তোমার আলাদা ইবাদত। পিতা মাতার খেদমত এটি আলাদা ইবাদত কিনা, তো এটা আলাদা বিষয়। তুমি নামাজের ভিতরে জাকাত ঢুকাও কেন? জাকাতের ভিতরে নামাজ ঢুকাইলা কেন? অর্থাৎ বাবা মার খেদমতের মধ্যে তোমার কোরবানি ঢুকাই দিলা কেন?
তোমার কোরবানি তো আলাদা হুকুম, বাবা মার খেদমত তো আলাদা হুকুম, দুইটাই আল্লাহর হুকুম। এজন্য এটা কিন্তু সাংঘাতিক গাফলতি হয়, খামখেয়ালি। আমি এই কয়দিন বারবার বলছি, টানা বলে গেছি, প্রতিদিন মাহফিলে বলছি। দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করে, দোকানদারি করে, দুজনের কাছেই 1 লাখ 1.5 লাখ টাকার পুঁজি আছে। কথা বুঝছেন না? আলাদা। তারা দুজনে মিল্লা দুইজনে বাপের হাতে টাকা 30,000 উঠাই দিচ্ছে, এবারটা 15,000, এবারটা 15,000। আব্বা দেন, কোরবানি আপনার নামে দিয়ে, আপনি মুরব্বী মানুষ, বাইসবেন আর কয়দিন। হ্যাঁ, আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইচান্স মরে যান, তাইলে আমরা নামে দিব। আর যদি আপনি না মরেন 200-500 বছরের ভিতরে, তো আপনার নামেই দেন। বুঝলেন না কথা? আপনি মুরব্বী মানুষ, তো কোরবানি কি মুরব্বী মানুষের উপরে ওয়াজিব হয়? এটা কোন কথা? উনি হইতে পারে, কথা বুঝেন, হইতে পারে ওই বাফে শরীয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয়, ওনার কাছে টাকা নাই এখন আর, কিন্তু আমার কাছে আছে, তো আমার উপরে ওয়াজিব, ওনার উপরে নফল। কোরবানি যে কেউ দিতে পারে, কিন্তু দিলে নফল। তো বাফের উপরে যদি নফল হয়, আমার উপরে ওয়াজিব হয়, তো আমারটা দেওয়া বেশি জরুরি কিনা? তো এটা তো পরামর্শ করা উচিত, পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে মাসআলা নিয়ে, যে আসলে শরীয়তের বিধানটা কি, আল্লাহর হুকুমটা কি আসলে। আমাদের গাফলতি। তাহলে এই দুইজন ছেলে যে দিল 15,000 করে, 30,000 বাফেরে উঠাই দিল, বাফের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল, পরে মিল্লা জিল্লা গোস্ত খাইল, তো মিল্লা জিল্লা তো কুমিল্লা না, মিল্লা জিল্লা কুমিল্লা। কোরবানি আদায় হলো কই? এই দুই ছেলের তো কামাই, তাদের না টাকা আছে, তাদের কাছে না পুঁজি আছে 1 লাখ টাকা, তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কি না বলেন? তো তাদের কোরবানি আদায় হইল কি? এরকম সহজ কথা হলো, আপনাকে স্পষ্ট হইতে হবে, পুরুষ কিংবা নারী যতজন আছে ঘরে, যারাই উপার্জন করে অথবা টাকা আছে, উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে, ওয়ারিস বালেক ছেলে, এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে, আমারও অন্য চাকরি নাই, কথার কথা, কিন্তু আমার নামে ব্যাংকে টাকা আছে 10 লাখ 5 লাখ, তাইলে আমি এই টাকার মালিক, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হবে না কেন? হবে কিনা বলেন? তাহলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুঝার বিষয়, এটা খামখেয়ালি না যে এত কিছু টোয়াইলে হইবনি, না এত কিছু টোয়াইলে হইতো না। আপনি এত কিছু না টোয়াইয়া বাদ দুগানা খাওন, রুডি আর গোস্ত কদ্দুরের লেগে এত কিছু টোয়ানের দরকার নেই, না আমরাও কই না, তাহলে আর আপনি কোনো কোরবানি দেওয়া নেই, রুটি আর গোস্ত কদ্দুর আপনারে পাশের বাড়ির হেতারাও খাওয়াইব, আপনি দিয়েন না কোরবানি। শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুয়ে থাকেন, পাশের বাড়ি তারাই আপনারে উঠাইয়া কইব যে আপনার মতো বেশরম কোরবানি যেহেতু দেন নাই, আপনি আমগো করে গদ্দুর গোস্ত খাইয়া যান। আপনি যেহেতু টাকাই চিনছেন, আল্লাহ চিনছেন না, তো কাজেই আপনি আসেন রুডি খাইয়া যান, আপনি তো রুডি মানসা। এই জন্য বাপ আমি একটু শক্ত বললাম, কিন্তু বাস্তবতা কিনা, খামখেয়ালি করলে হবে না। যতজন ছেলে উপার্জন করে তাদের কাছে, হ্যাঁ উপার্জনই এত, যেমন বেতনে 8,000, যে টাকাটা মাস শেষে বেতন পায় 8-10,000, ওইটা দিয়ে এমনি এমনি খরচ হয়ে যায়, বেচারা ফেড়ে বাতে কোনো রকম চলে, তার কাছে আলগা জমা টাকা নাই, আলাদা টাকা জমা নাই, 80,000, 90,000, 1 লাখ টাকা জমা নাই, তো তারে তো কোরবানি দিতে বলি নাই। তাইলে আরও যদি না বোঝেন, তো দায়িত্ব হইল একজন আলেম থেকে জিজ্ঞেস করে নেওয়া যে হুজুর আমার অবস্থাটা এই, আপনি আমারে বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা। হজ এটা ফরজ ওয়াজিব,
জাকাত কি? ফরজ। হজ কি? ফরজ। কুরবানি কি? ওয়াজিব। ফরজ ওয়াজিবে খামখেয়ালি করতে নেই, এটা নফল না। মন চাইলে দিলেন, মন না চাইলে দিলেন না, এটা এমন কিছু? এটা ফরজ তো মিয়া, এটা তো ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, কথাটা খেয়াল করেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা,